উনি খুব কান্না করতেছে, বলতেছে ভাই আপনাদের এই ফলের অপেক্ষা করতে করতে আমার আজকে মা আমার পাইছি, উপকার পাইছি এই ফলের জন্য। আজকে যদি ফলটা পাইতাম আমার মা মনে হয় বেঁচে থাকতো। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে যশোর সদরের চাচড়া পুলের হাটে। আর আপনারা হয়তো আমাদের আজকের এই ব্যতিক্রম যে সাজানো আইটেমগুলো দেখে বুঝতেই পেরেছেন যে আমরা কী নিয়ে কথা বলতে চাচ্ছি। আমাদের সচরাচর যে প্রতিবেদন আপনারা দেখে থাকেন তার থেকে একটু আলাদাভাবে আজকে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন হচ্ছে আজকে মাহফুজ ভাই, যিনি মাহফুজ ফ্রিল্যান্সার নামেই বেশ পরিচিত অনলাইন অফলাইন সব জায়গাতেই। আর ইতিমধ্যে ওনার হচ্ছে এই করসলের যে আইটেমগুলো রয়েছে এগুলার একটু বেশ সুনাম অর্জন করতে পেরেছেন সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ। তো মাহফুজ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাহফুজ ভাই, প্রথমে হচ্ছে আমরা কোথায় এসেছি এটার একটু ডিটেলস ঠিকানাটা আমাদের দর্শকদের জানা দরকার। যদি কেউ সরাসরি আসতে চায় তাদের জন্য ইজি হবে। আপনার ঠিকানা একটু বলুন। আমাদের ঠিকানা হচ্ছে যশোর চাচড়া পুলেরহাট বাজার। আচ্ছা, পুলেরহাট বাজার এসে আমাদের নাম্বারে কল করলে আমরা রিসিভ করে নেব। যাই হোক, এখন আমরা তো করসলের দারুণ একটা কালেকশন নিয়ে বসে আছি। আলহামদুলিল্লাহ। আমাদের কাছে এখন কি কি আছে, দর্শকরা কি কি দেখতে পাবে? আমাদের এখানে ক্যান্সারের করসল ফল আছে, এটা হচ্ছে করসলের সাওয়ার স্যুপ, ভিয়েতনাম থেকে আনা। আচ্ছা, একটু দেখাই দিই আমরা। হ্যাঁ, যে এটা হচ্ছে জুস। হ্যাঁ, এটা হচ্ছে রেডি জুস। 250 ml। এই জুসটা নেওয়ার পরে আপনার হচ্ছে কোনো কিছু রেডি করতে হবে না, যেভাবে আপনার টাইগার স্পিনের যে একটু পানির সাথে 1-2 চামচ দিয়ে পরিমাণ মতন খাবে। হ্যাঁ, জুস আছে, পাতা আছে, এখানে করসলের পাতা আছে, করসল গাছ আমাদের কাছে। আর করসলের ফল, যেটা ফলের ভিতরে হচ্ছে এমন সাদা আতার মতন কোয়া থাকবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন দর্শকদের আমি একটা ব্যাপার বলি। দর্শক, আমরা এর পূর্বে আপনাদেরকে হয়তো করসলের কয়েকটা ভিডিও দেখিয়েছি এবং সেখানে করসলের ফল এবং পাতা নিয়ে কথা বলেছি। আমাদের কাছে কিন্তু প্রথমবারের মতো এটা ব্যতিক্রম একটা আইটেম, যে জুস, রেডি জুস। আমি আশা করব যে আজকের এই ভিডিওর পরে যারা হচ্ছে করসলের জুস করে খেতে চাইতেন বা ওরকম যাদের আগ্রহ ছিল তাদের জন্য এটা খুব ইজি হবে। এবং ক্যান্সারের পেশেন্টরা বিশেষ করে হসপিটালে অ্যাডমিট থাকে, তো তাদের জন্য দেখা গেল এই যে ফলটা ডিপ করা, ফ্রিজ করা একটা প্রবলেম, এর জন্য রেডিটা তারা ব্যবহার করে। যাই হোক, এখন আমরা যদি এই করসল প্রসঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা, কতদিন যাবত আপনি এই করসল গাছ বলেন বা ফল বলেন বা জুস এইগুলোর সাথে আছেন কতদিন? আচ্ছা, আমি এটা নিয়ে প্রায় 2 বছরের কাছাকাছি অলমোস্ট এটা নিয়ে কাজ করতেছি। কিভাবে শুরু করছিলেন? পেশায় হচ্ছে আমি ফ্রিল্যান্সার, মাহফুজ ফ্রিল্যান্সার নামে আলহামদুলিল্লাহ অনেকে জানে। আর শুরুটা ছিল এটা আপনার আমার গ্রামেই একটা দোকানে ক্যারাম বোর্ড খেলতো আমার এক ভাই, সে বলল যে ওই গ্রামে করসলের পাতা খেয়ে মানুষ উপকার হচ্ছে, এমনও লোক আছে যারা ভ্যানে করে আসতেছে এবং সেই ব্যক্তিকে পরে দেখা যাচ্ছে 1 মাস পরে যে মোটর সাইকেল চালায় সেখানে এসে পাতা নিয়ে যাচ্ছে, এবং পাতার ওই সময় অনেক দাম ছিল, প্রচুর দাম, পাতা পিস হিসাবে বিক্রি হতো। তা আমাকে বললো যে এইরকম উপকার পাচ্ছে। আমি আসলে আয়ুর্বেদিক গাছগাছালির পর এত গুরুত্ব দিই না। তো এবার আমি, সে 4-5 মাস ধরে আমাকে বলে, তারপর না পেরে একদিন গেলাম যে এটা ব্লগ করে মানুষের কাছে পৌঁছায় বার্তাটা। তো তারপরে মানুষ দেখি খুব আগ্রহের সহিত নিচ্ছে এবং এটা নিয়ে বড় বড় নিউজ পোর্টালে আপনার হচ্ছে ভিডিও বিজ্ঞাপন হচ্ছে যেটা নিয়ে, যেটা আসলে খুব কার্যকরী জিনিস। তারপর আমি যখন শুরু করলাম হঠাৎ করে দেখি মানুষের চাহিদা তো আছে, মানে এ বাদেও যারা নিচ্ছে তারা প্রতিনিয়ত নিচ্ছে এবং উপকার পাচ্ছে। তার মানে অবশ্যই পজিটিভ কিছু আছে না? জি, পজিটিভ আলহামদুলিল্লাহ আছে। এবং বলতে পারেন যে 100 জন যদি আমাদের কাছ থেকে নেয় তা 95 জন মানুষ স্যাটিসফাইড, মানে উপকার পাচ্ছে। মাহফুজ ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে আপনার আসলে হেকিমি দক্ষতা ওইভাবে রয়েছে কিনা, বা আপনি এরকম টাইপের কেউ কিনা? আচ্ছা, না, আমি আসলে হেকিম বা এই ধরনের কিছুই না। এটা হচ্ছে একটা গাছের নিয়ামত। এখানে আমার নিজের হাতের কোনো কিছুই তৈরি না, প্রকৃতির দেয়া একটা উপাদান আল্লাহ দিয়ে রাখছে। আমরা সবাই সচেতন এবং আমরা জানি, এবং এটাতে আসলেই মানুষের উপকার হচ্ছে। তাও এটা আবার আফ্রিকান শ্রীলঙ্কা জাতের যে ফলটা, এটা নিলে ক্যান্সারে আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে একটা উপসময়, অনেকের ব্যথা থাকে, জ্বলনি থাকে, এইগুলো একদম মানে কারেন্টের মতন কাজ করে। এবং যদি কেউ ফল আর পাতা একসাথে সেবন করে 15 দিনের ভিতরে ইনশাল্লাহ রেজাল্ট পাবেই। আচ্ছা, এমন আমরা দেখেছি। আমরা যদি এখন ফল পাতা প্রসঙ্গে কথা বলতে চাই যে কিভাবে আপনি সেল করছেন ফলগুলো, তো আমরা বেশ কিছু দেখছি বেশ বড় বড় ফল, আর কি ছোট সাইজের। আপনি কি এটা সাইজ বুঝে বিক্রি করেন নাকি ওজন হিসাবে? আমরা এটা আসলে ওজন হিসেবে বিক্রি করি। যখন 1 কেজি বলা হয়, অনেক সময় ওয়েটটা বেশি হলে আমরা ফোন দিই অথবা বলে দিই যে 1 কেজির বেশি হলে কি ওই পরিমাণ বিল আপনার কাছ থেকে করা যাবে। অনেকে বলে ঠিক আছে, আবার অনেকে বলে না 1 কেজির ভিতরেই করতে হবে, সেক্ষেত্রে 1 কেজির ভিতরে আমরা করি। আচ্ছা, আপনার এখানে আমরা দেখতে পেলাম যে খুব ছোট ছোট সাইজের কয়েকটা গাছ। জি জি জি। এত পাতা এত ফল কিভাবে আপনি সংগ্রহ করছেন? আচ্ছা, এখন হচ্ছে
এই গাছ যদি নিজস্ব থাকে তো একটা গাছের পাতা বেশি হয় না, হয়তো বা 15 থেকে 20 কেজি অথবা 1 মণ, সেটা হয়তো বা 10-15 দিনে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যেতে পারে অর্ডার দিলে। তো তারপরে কি হচ্ছে, আমাদের সংগ্রহ করতে হচ্ছে, এবং আমি সংগ্রহ করতেছি নিজে, যে আমি দেখতেছি পরোক্ষভাবে, আমি নিজে হাতে আনতেছি। আবার আরেকটা পাতা আছে, এটা হচ্ছে বুনো পাতা করসলের, ওইটা দিলে মানুষের কোনো উপকার হয় না, তো ওইটা কখনো আমরা আজ পর্যন্ত আনিনি। ওইটা যারা বিক্রি করে পাইকারি, ওরা আমাদেরকে ফোন দেয় যে অনেক কমে দিবে, তো হচ্ছে ওইটা নিলে মানুষের মানে ক্ষতি হবে, ক্যান্সার তো হয়েছে, এবং যখন ফরমালিন ফল খাবে বা ওই ধরনের পাতা খাবে, তার মানে উপকারের থেকে ক্ষতির পরিমাণটা বেশি হবে। এখন এই ধরনের বিষয় নিয়ে এটা তো একটা সেবা করতেছি, মানুষের তো এত বড় ক্ষতি করা তাহলে একটা আখেরাতে একটা বিচার দেওয়া লাগবে। এই জন্য আলহামদুলিল্লাহ মানে একদম নিজে হাতে যেটা আসলে মনে হয় বেশ সেটাই করতেছি। এই যে জুস যেটা, এটা একটা আছে প্লাস্টিকের বোতলে লুকালি, তো ওইগুলো নিয়ে আমি কিন্তু কাজ করতেছি না। এই যে ক্যান যেটা, এটা কিন্তু ডুপ্লিকেট করার কোনো অপশন নাই। দারুণ একটা সিস্টেম। এটা ডুপ্লিকেট কেউ করতে পারবে না। এটা কি ভিনাট? এটা ভিনাট ইন্টারন্যাশনাল কোম্পানি, এদের অনেক জুস আছে। তো এইটা হচ্ছে আবার বারকোড আছে, সবকিছু এদের আছে। এখন এইটার আসলে ডুপ্লিকেট হয় না, এবং এটাতে মানুষ ট্রাস্ট করে। আর একটা আছে নরমাল লোকাল বোতলে, ওইটা আসলে আমি ট্রাস্ট করি না, এই জন্য। আচ্ছা, কোনটা কোন সিস্টেমে বিক্রি করছেন আমাদেরকে একটু ডিটেইলসে বলেন তো। পাতা কেমন সিস্টেমে? ফল তো বললেন। পাতা আসলে আমরা সেল করি 15 দিন, 1 মাসে, 2 মাসের। আবার কেউ চাইলে কেজি হিসাবেও নিতে পারে। আবার অনেকে শুকনো পাতা চাই, দেখা গেল কাঁচা পাতা বাসায় নিয়ে যাচ্ছে, প্রসেসিং বুঝতেছে না, বা ঢাকার দিকে দেখা গেলো নিজস্ব ছাদ থাকতেছে না, শুকাতে পারে না, সেটা শুকানো পাতা আমরা হচ্ছে প্রোভাইড করি। এখন অনেকে আবার ভাবতে পারে যে কাঁচা পাতায় মনে হয় উপকারটা বেশি, শুকনো পাতা হয়তো উপকার কম, কিন্তু প্রকৃতপক্ষে আমরা জানি যে আয়ুর্বেদিক যত ওষুধ আছে সবগুলোই গুঁড়া এবং পাউডার হয়। আর এই গুঁড়া পাউডার কিন্তু শুকনো হওয়ার পরে হয়, তার মানে সেই পাউডার থেকে আমরা উপকার পাচ্ছি। সুতরাং এই পাতা যে শুকাই গেলে উপকার হবে না তা না, কাঁচা শুকনো দুইটাতেই উপকার আছে। কাঁচাটা একটু সতেজতা, নিজের কাছে একটু ভালো পরিপূর্ণতা লাগে, এছাড়া আর কিছুই না। আচ্ছা, পাতার ব্যাপারটা গেল। ফলের ব্যাপারটা হচ্ছে আপনারা ওজনে বিক্রি করছেন? জি, কেজি। একটা ফল ওজনে যতটুকু হবে সেই কেজি প্রতি হিসাবে। হ্যাঁ। আচ্ছা, ক্যানের ব্যাপারটা কি? এটা হচ্ছে নির্ধারিত, ক্যান হচ্ছে এটা পিস হিসেবে, এবং এখানে আছে আপনার লেখা আছে 250 ml। হ্যাঁ, 250 ml। হ্যাঁ, এটা একটা নির্ধারিত। জি। তবে এটা হচ্ছে বাংলাদেশে আমার মনে হয় যে আর কারোর কাছে আছে কিনা, বাট আমার কাছে অ্যাভেলেবেল থাকে। যে কেউ চাইলে আমাদের কাছ থেকে 250 ml এটা একটা অথবা 5টা, যার যে পরিমাণ প্রয়োজন নিতে পারে। এবং এখন এই তো গেল, এটার আমরা বৈশিষ্ট্য জানলাম, প্লাস কোনটা কেমন দরে বা কিভাবে বিক্রি করছেন সেটা। দর্শকরা যারা হচ্ছে আমাদের বিভিন্ন রোগীর হয়তো আত্মীয়স্বজন আমাদের ভিডিওটা দেখবেন, তারা সংগ্রহ করবেন কিভাবে, ওইটা কি? আচ্ছা, সেক্ষেত্রে আমাদের যে মোবাইল নাম্বার আছে, আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আমরা হচ্ছে এসএ পরিবহন কুরিয়ারের মাধ্যমে পাঠাবো। যদি লোকেশন একটু কাছে হয় হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। তবে ফল তো অনেক এটা দামি জিনিস, সেক্ষেত্রে আমার মনে হয় তারা হোম ডেলিভারির থেকে এসএ পরিবহনে নিলে বেশি ভালো হয়, কারণ ফলের কোয়ালিটি ভালো থাকে। হোম ডেলিভারিতে 3-4টা হাত বদল হয়, এতে ফল ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আর কেউ যদি সরাসরি ফোন দিয়ে আমাদের লোকেশনে চাষরা কুলেহাটে আসতে চায় যশোর, তো আসলে ইনশাল্লাহ আমরা তাকে প্রোভাইড করতে পারবো। যাই হোক দর্শক, আমরা কথা বলছিলাম হচ্ছে মাহফুজ ভাইয়ের সাথে। মাহফুজ ফ্রিল্যান্সার নামে তার একটা বেশ সুপরিচিতি রয়েছে। আর আমরা আজকে হচ্ছে করসলের ফল দেখলাম। বিশেষ করে আমার কাছে এই ব্যাপারটা ভালো লেগেছে, যেটা আমি বারবারই বলছি, যে এই যে ভিনাট, আমরা একটু জুম করে দেখাই এটা। হ্যাঁ, এই যে ভিনাট যে আপনার হচ্ছে জুসটা সরাসরি যেটা রেডি জুস। জি, রেডি জুস, মানে এটা নিয়ে আর কোনো প্যারা নাই যে আপনার এটা নষ্ট হচ্ছে বা কেমনে কি করব, জুস ব্লেন্ডার করে জুস করব কেমনে, এগুলা নিয়ে প্যারা নাই। এই ব্যাপারটা আমার ভালো লেগেছে। আশা করছি যারা আপনারা এতদিন যাবত করসলের পাতা এবং ফল সংগ্রহ করেছেন, তারা পাশাপাশি এটা সংগ্রহ করে বেশ ভালো হচ্ছে সুবিধা পাবে। এবং এটা আপনার মেয়াদ থাকে মানে 1.5 থেকে 2 বছর। এটা মানে সেক্ষেত্রে দেখা গেলো সে সেবন করার পরও অনেক সময় পাচ্ছে, মানে এটাতে দেখা গেলো 1 মাস 2 মাস রেখে খাইতে পারবে। হ্যাঁ। আর এটা হচ্ছে ফ্রিজে নরমাল, এটা যেহেতু এটার মুখ একবার ইনটেক মুখ খুললে তখন মুখটা আর আটকানো যাচ্ছে না, তো ফ্রিজে নরমালে রাখতে পারে, অথবা একটা দেখা গেলো কেলেমন বা কোনো বোতলে ভিতরে রেখে মুখ আটকা এটা নরমালে রাখতে পারবে। যাক, আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর বরাবরই আমি যেটা বলে থাকি করসলের ভিডিওগুলোতে, আমরা দেখেন আসলে ওই যে হেকিমি বা ডাক্তারি ওরকমের কেউ না। আমরা শুধু চেষ্টা করি যে এখানে এইটার একটু প্রাচুর্যতা আছে, প্রাপ্যতার সুযোগ আছে। যেহেতু আপনাদের এটা চাহিদা অনেক বেশি, আমাদেরকেও SMS করেন যে ভাইয়া এরকম আমাদের কোথায় করসলের ফল পাবো, পাতা পাবো। তো সেই কারণে আমাদের এই জায়গাগুলোতে হচ্ছে ছুটে আসা, যে আপনাদের যেন সহজ হয় যে আমি কোথায় পাবো ফলটা, কোথায় পাবো পাতা। আর সেই সাথে যুক্ত হলো আজকে হচ্ছে এই জুসটা। এখন মাহফুজ ভাই, সর্বশেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আচ্ছা, এই যে করসল ফল অনেকে আসলে বর্তমানে জানেন,
বর্তমানে আমরা সবাই খুব অ্যালোপ্যাথির দিকে ঝুঁকতেছি। আর কেমো যে আমরা বিষয়টা কেমোথেরাপি দিচ্ছি এবং রেডিওথেরাপি দিচ্ছি, আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক পেশেন্ট আছে যে এই ফল নেওয়ার পরে কেমোথেরাপি দিচ্ছে না, এমন অনেক অসংখ্য নাম্বার আছে যে কেমোথেরাপি না দিয়ে আলহামদুলিল্লাহ ফল পাতা খেয়ে উপকার পাচ্ছে। এখন আসলে কেমো বা এটা যখন আপনি দিবেন, শরীরের মাত্রা এত বেশি পরিমাণে হয়ে যাবে যে আপনার পরবর্তীতে দেখা গেল হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং দেখা গেল ওইটা আরও খারাপের দিকে যায়। কিন্তু দেখা গেল যদি আপনি আয়ুর্বেদিক নিয়ে বা এই ধরনের প্রোডাক্ট যদি ব্যবহার করে থাকেন, আলহামদুলিল্লাহ আপনি উপকার পাবেন। কারণ আমরা আসলে পূর্বপুরুষ থেকে জেনে এসেছি যে আয়ুর্বেদিকের উপরে কোনো ট্রিটমেন্ট ছিল না। সো আমি নিজেও দেখা গেল এই জেনারেশনের ছেলে হয়ে এটাতে অতটা বিশ্বস্ত বা বিশ্বাসী ছিলাম না। কিন্তু বর্তমানে আসলে অনলাইনে সব কিছুই ওপেন। এটা যেমন মার্কেট শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড আছে। এবং এটা নিয়ে যে জুসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জুসটা আসলে একটা কোম্পানি, ভিনাট একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, তারা এই জুসটা দেখালো তৈরি করার পিছনে অবশ্যই কারণ আছে। এটাতে আসলেই উপকার আছে বিধায় এটা নিয়ে মানুষ জুস বা একটা কোম্পানি এটা নিয়ে কাজ করতেছে। তো আলহামদুলিল্লাহ আমি বলবো যে আসলে যারা এই ক্যান্সারের পেশেন্ট আছে, একটা বার হলেও জীবনে এই করসল ফল পাতা বা জুসটা একটু সেবন করুক। আর করসলের যে গাছ আছে, এটা দেখা গেলো বাসায় আপনি রোপণ করে রাখলে এটাতে আপনার গ্যাস্ট্রিক ডায়াবেটিসের প্রবলেমটাও সলভ হয় এই পাতাটা যদি কেউ সেবন করে। তা আলহামদুলিল্লাহ এটার উপকার যদি বলেন যে রিভিউ কেমন, তাই 100 জনের ভিতরে 95 প্লাস 99 এমন আমরা রিভিউ পাচ্ছি। আমরাও হচ্ছে আমাদের যখন কমেন্ট বক্সগুলো ঘাঁটি তখন দেখি যে ম্যাক্সিমাম লোকই বলে যে না ভাই আমি বেশ উপকার পেয়েছি। জি জি। আর কিছু কিছু ক্ষেত্রে একটু অঘটন ঘটে যায় যে আসলে ফলগুলা যাদের স্টেজটা অনেক লাস্ট পর্যায়ে থাকে, অনেক সময় দেখা গেছে আমরা এরকম সংবাদ পেয়েছি যে রোগী মারা গেছেন, তারপরে ফলটা পৌঁছাইছে বা পাতা পৌঁছাইছে এরকম। তাছাড়া বাকি যারা সেবন করেছেন তাদের অনেকটা পজিটিভ পাওয়া যায়। আমার কাছে এমন একটা ঘটনা আছে যে একটা মুরব্বী বয়সের মা বয়সের, তো উনি হচ্ছে আমাকে বলছে যে ফল লাগবে। তো মাঝে বাংলাদেশে ফল 20 দিন আসেনি, সেটা আরও বিগত 5 মাস আগের ঘটনা। ফল কেউ আনতে পারে না, এটাতে প্রচুর নিষেধাজ্ঞা ছিল, আনা যায় না। তো উনি হচ্ছে প্রতিদিন একবার ফোন দিত ফলের জন্য। পরে যখন ফলটা আসছে তখন ফলটা পাঠাইছি, মানে পাঠাবো আমার ফোন দিছি, উনি খুব কান্না করতেছে, বলতেছে ভাই আপনাদের এই ফলের অপেক্ষা করতে করতে আমার আজকে মা মারা গেছে। উনি অনেক কান্নাকাটি করছে, ভাই আমি যে কত আপনাদের নামাজে বাটিতে দোয়া করছি, যখন ফলটা পাইছি উপকার পাইছি এই ফলের জন্য, আজকে যদি ফলটা পাইতাম আমার মা মনে হয় বেঁচে থাকতো। মানে অনেক মানুষের কাছে এই ফলটা আসলে অনেক আশার আলো। সেটাই। তো যাই হোক দর্শক, আপনাদের জন্য আজকে একটা দারুণ প্রাপ্যতা আমাদের সামনে রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। যতটুকু মনে হলো যে বেশ বিশ্বস্ততার সাথে ওনারা হচ্ছে এগুলো সার্ভ করে থাকছেন, বিশেষ করে ইনশাআল্লাহ আমরা হচ্ছে কোয়ালিটি মেনটেনটাও আছে। তো আপনারা যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আর মাহফুজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে আমাদের দর্শকদের, আমাদের যে বাংলাদেশের যারা রোগী রয়েছেন, যারা অনেক কষ্টে আছেন, তাদেরকে সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন। এবং আমরাও খুব দ্রুত কাজ করতেছি করসলের পাশাপাশি আর একটা 1 স্টেজ এবং ক্যান্সার যারা 2nd স্টেজ আছে তাদের জন্য যে প্রোডাক্টটা আনতেছি ওইটা একদম ইনশাআল্লাহ গ্যারান্টি থাকবে যে 1st 2nd স্টেজে ক্যান্সার পুরো নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা নিয়ে ইন্ডিয়াতে কথা বলা হচ্ছে ইনশাআল্লাহ। সেটাও ইনশাআল্লাহ সামনে দেখাতে পারবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।